আমি আমি প্রমোটার মহিম রায়। এই কল্যাণে সবাই আমাকে প্রমোটার মহিম রায় বলেই চেনে। আমার নাম শুনলে এই পলাশপুরের কাজলা দিঘিতে আগে গরুতে এক ঘাটে জল খায়। আর ওই বিজয় কিনা আমার মুখের উপর সরাসরি না বলে দেয়, যার আজ সাথে কাল নেই। সাবধান সাবধান, তুমি বিজয় সামন্ত। আমি এখানে? আরে হ্যাঁ হ্যাঁ, আমি এখানে। আরে কি হয়েছে? আরে ওই দিকের অবস্থা খারাপ দাদা। কেন কেন বিনোদ, কি হয়েছে? বিজয় কি আবার কোনো কাটা হয়ে দাঁড়িয়েছে? ওকে আমরা অনেক বোঝাবার চেষ্টা করেছি, কোনোভাবেই বুঝতে চাইছে না। বুঝবে বিনোদ, ও ঠিক বুঝবে। আর যদি সহজে বুঝতে না চায় তাহলে কি করবেন না? তাহলে ওই বিজয়কে আমার বাড়িতে একটু আদর আপ্যায়ন, একটু নিমন্ত্রণ করতে হবে, এই আর কি। কি বলছেন আপনি? আমাকে রসিকতা করছেন? রসিকতা? ওই তো আমাকে অনেকদিন ধরে চিনিস, অনেকদিন ধরে জানিস, তাই তো? এটা আমি জানি দাদা। তাই তো বলছি বিনোদ, সোজা মনে কি যদি না ওঠে তাহলে আঙুলটাকে একটু বাগাতেই হবে রে বিনোদ। কি করবেন না? কোনো কিন্তু নয়, ওইসব কিন্তু বলে আমার ডিসকাউন্ট থেকে শুনে বলবি না। তুই সেভ করার মতো একবার ওই বিজয়ের কাছে যা। না, আমার কাছে আর আপনাকে কষ্ট করে যেতে হবে না মহিমবাবু, আমি নিজেই চলে এলাম। এবারে বলুন তো, আপনি ঠিক কি আমাকে বলতে চাইছেন, বা কেনই বা বারবার আপনি আমাকে এখানে ডেকে পাঠাচ্ছেন? আরে এত রাগ করছো কেন? আরে তুমি তো আমার শত্রু না। আপনি কি কথা বলছেন মহিমবাবু? আমি তো ভাবতেই পারছি না যে আপনার সঙ্গে আমার কি কথা থাকতে পারে। আরে দাদা হচ্ছে বড় কথা, আর তার সঙ্গে কোনো কথা থাকবে না, সেটা কি হয়? দাদা আমি এখন আসছি, যদি প্রয়োজন হয় দেখে নেবে। ঠিক আছে বিনোদ। হ্যাঁ যাই হোক বিজয়। হ্যাঁ বলুন। এবার একটু কাজের কথায় আসা যাক। ঠিক আছে, কিন্তু আপনি একটু তাড়াতাড়ি বলুন, কারণ আমার অনেক কাজ আছে। আরে বলছি বিজয়, শোনো বিজয়, আমি অনেক ভেবে চিন্তে দেখলাম। কি দেখলেন? তোমার সঙ্গে এবার আমার একটা রফা। কিসের রফা মহিমবাবু? কেন বিজয়, তুমি কি কিছুই বুঝতে পারছো না? না, আমি কিছু বুঝতে পারছি না মহিমবাবু। আপনি একটু পরিষ্কার করে বলুন তো, ঠিক কি আপনি আমাকে বলতে চাইছেন? আমি বলতে চাইছি ওই মাস্টার মহিমবাবু। স্টপ ইট মহিমবাবু, স্টপ ইট। আপনি আমার মাস্টার মশাই ওই জমিটাকেও জোর করে হস্তগত করতে চাইছেন? শুনুন মহিমবাবু, এই পলাশপুরের গরিব নিরীহ চাষিদেরকে আপনি অনেক ঠকিয়েছেন, কিন্তু একটা কথা আপনি মাথায় রাখবেন মহিম রায়, আজ যাদেরকে আপনি ঠকিয়ে চলেছেন, আজ যাদেরকে আপনি কাঁদিয়েছেন, আপনাকে একদিন অন্যত্র ঠকতেই হবে। বিচার কিন্তু সবার একদিন হবে মহিমবাবু। শুধু সঠিক সময়ের অপেক্ষা। তাই তো বলছি মহিমবাবু, সাবধান, নিজেকে সংযত করুন, আর তা না হলে আমি কিন্তু। তাহলে তুমি কি করবে বিজয়? একটা কথা তুমি কান ধরে শুনে রাখো। শুধু এই পলাশপুর কেন, এই কল্যাণে কেউ কোনোদিন আমার সঙ্গে তোমার মতো এইভাবে কথা বলার সাহস পাইনি।
হবে কিনা? হ্যাঁ হ্যাঁ, আজই আমি আপনাকে এখান থেকে দাঁড়িয়ে একটা কথা বলে দিতে চাই মহিন বাবু। কথাটা ভালো করে মাথায় ঢুকিয়ে নিন। ওই দেখুন, আকাশে কালো মেঘ সূর্যকে ঢেকে দিয়েছে। এই পলাশপুরের বুকে অন্ধকার মনে এসেছে ঠিকই, কিন্তু এই অন্ধকার যে চিরস্থায়ী হবে না মহিন বাবু। ওই কালো মেঘ কেটে গিয়ে সূর্য আবার ঠিক দেখা দেবেই দেবে। তাই তো বলছি মহিন বাবু, সাবধান হয়ে যান, নিজেকে সংযত করুন। আর যদি তা না পারেন, আপনার কিন্তু সামনের দিনেই বিপদ আসন্ন। সাবধান মহিম রায়, সাবধান। কথাটা মাথায় রাখবেন, কথাটা মনে রাখবেন। শুনলেন তো আপনারা? একবার ভাবুন, আমার হাঁটুর বয়সী একটা ছেলে, সে কিনা আমায় বড় বড় জ্ঞান দিয়ে চলে গেল। ঠিক আছে বিজয়, তোমার চ্যালেঞ্জ আমি সাদরে গ্রহণ করলাম। খুব সাবধান বিজয়, আগুন নিয়ে খেলতে নেমেছো তুমি, আর সেই আগুনে আমি তোমাকে জ্বালিয়ে পুড়িয়ে ছাড়খাড় করে দেব। বিনয়, আরে বিনয়, কি সাহস দেখেছিস ওই বিজয়ে? আমার হাঁটুর বয়সী একটা ছেলে, সে কিনা আমায় ভেট দিয়ে চলে গেল। কার সঙ্গে ও পাঙ্গা নিচ্ছে সেটা কিন্তু জানে না বিনয়। হ্যাঁ বলুন দাদা, যদি বলেন বিজয়কে আমি মায়ের ভাগে পাঠিয়ে দিই। বিজয়কে তো মায়ের ভোগে পাঠানো হবে না রে, তাহলে যে আমি মনেও শান্তি পাবো না। ওকে আমি এমন ভাবে মারবো যা সেটা কেউ কোনোদিনও বুঝতে পারবে না। তাহলে আমি কি করলাম দাদা? ওকে আমি কুপিয়ে এমন ভাবে মারবো, শুধু এই পলাশপুর কেন, কেউ সেটা কোনোদিনও ভাবতে পারবে না। এই পলাশপুরের বিজয়, সে নাকি এখন সবার প্রিয় পাত্র হয়ে উঠেছে। বিজয়, আরে ও বিজয়, আমি থাকতে সেটা তো তুমি কোনোদিনও হতে পারবে না। এই পলাশপুরে কাছিলা দিকে শান্ত জলের ঢেউ তুমি দেখেছ, কিন্তু এই সুন্দর টলটল করা শান্ত জলের ওপর দিয়ে সিম করে একটা অজগর সাপ যে তোমাকে গিলে খেতে আসছে, এটা তো তুমি বুঝতে পারছো না বিজয়।